হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দুর্গাপূজার পোস্টার অথবা ব্যানার আপনি মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন শুধু এক ক্লিকেই। তো আপনি যদি আপনার দুর্গাপূজার পোস্টার অথবা ব্যানার তৈরি করতে চান আপনার মোবাইল দিয়ে, তাহলে শুধু এই ভিডিওটা আপনার জন্যই। খুব সহজেই দুর্গাপূজার পোস্টার অথবা ব্যানার আপনার ছবি দিয়ে তৈরি করতে পারবেন শুধু আপনার মোবাইল ফোন দ্বারা এডিটের মাধ্যমে। তো এরকম এডিটের মাধ্যমে আপনারা এরকম ব্যানার তৈরি করার জন্য বা পোস্টার তৈরি করার জন্য তিনটি কাজ করতে হবে। এক নম্বরে হচ্ছে এরকম পিএলপি ফাইল একটি লাগবে সর্বপ্রথম। দ্বিতীয় হচ্ছে আপনার একটি অ্যাপস প্রয়োজন হবে। তো আপনারা এরকম এই পিএলপি ফাইল কিভাবে পাবেন? এই পিএলপি ফাইলটা পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 6 সংখ্যার একটি 6 সংখ্যার পাসওয়ার্ড লাগবে। তো ভিডিও সম্পূর্ণ দেখুন, ভিডিওর মাঝে মাঝে আপনাদেরকে আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দেব। তো চলুন আপনারা কিভাবে দুর্গাপূজার পোস্টার তৈরি করবেন আপনাদেরকে শিখিয়ে নিয়ে আসি। তো চলুন শুরু করা যাক। তো আমাদেরকে পোস্টার তৈরি করার জন্য সোজা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে ঢোকার পর আমরা সার্চ করব পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন, লোগোটা আপনাদেরকে দেখাচ্ছি। সেই লোগোটার উপর ক্লিক করে আপনারা ভালো করে লোগোটা দেখে নিন। তো এটা ইনস্টল করার পর সেটাকে আপনারা কি করবেন, ওপেন করবেন। তো ওপেন করা হয়ে গেলে আপনারা ওপেন বাটনে ক্লিক করে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পর উপরে 3 লাইন মেনু পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। সেই 3 ডট মেনুর উপর ক্লিক করে আপনার নিচে লেখা পাবেন ওপেন পিএলপি ফাইল। তো আমরা কি করব, ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করব। তো ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করা হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে পিএলপি ফাইলটা এখান থেকে আনতে হবে। তো আমরা পিএলপি ফাইলটা কোথায় রাখবো, যখনই আমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করার পর আমরা এরকম লেখা পারবো দুর্গাপূজার পোস্টার, এরকম নীল লেখা থাকবে, সেটার উপর ক্লিক করে দেব। তো সেটার উপর ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করব। তো ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করা হয়ে গেলে সর্বপ্রথম যা লেখা আছে সম্পূর্ণ তাই থাকবে। এখন আপনি আপনার ফটো লাগাবেন। তো আপনারা এই ফটোর উপরে ক্লিক করবেন। তো এই ফটোর উপরে ক্লিক করলে হবে না, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা লেয়ার আইকন পাবেন। সেই লেয়ার আইকনের উপর ক্লিক করে এখান থেকে ফটোটাকে ডিলিট করে দেবেন। এখান থেকে ফটোটা দেখতে পাচ্ছেন, এখানে ফটোটাকে আপনারা ডিলিট করে দেবেন। তো ফটোটা ডিলিট করার পর আপনারা কি করবেন, লেয়ার উপর ক্লিক করে আপনারা এখান দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন, সেই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তো প্লাস আইকনের উপর ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে শো হবে, আপনার একটি ফটো নিয়ে আসবেন। তো ফটো নিয়ে আসবেন এমন এক ফটো যাতে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমি এখান থেকে একটি ফটো নিয়ে আসছি। তো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে দেব আমার একটি ফটো। তো এখান থেকে সম্পূর্ণ আপনাদেরকে আমি ডেমো আকারে দেখাচ্ছি, আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন। তো আমি এখান থেকে ছোট করে ক্রপ করে এখান থেকে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কি করব, নামটা চেঞ্জ করব। তো সম্পূর্ণ নামটা দেখতে পাচ্ছেন এখানে নাম। তো আমরা কি করব, সেই নামের উপর এখন ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম। তো নামের উপর ক্লিক করে এখন এই আইকনে ক্লিক করে আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে দেব। আপনি যে নাম লিখতে চান সেই নামটা এখানে বসিয়ে দেবেন। ধরুন আমি এক্সপার্ট দিয়ে দিলাম, একটা উদাহরণস্বরূপ এখানে আমি বসিয়ে দিলাম। তো আপনি যখন ঠিকানা লিখতে চান এখানে ঠিকানা থাকলে ঠিকানা লিখে দেবেন। এখান থেকে কেট ডিজাইনার সম্পূর্ণ এরকমভাবে আপনারা খুব সহজে লিখে নিতে পারেন। আর এরকম খুব সহজে লেখার পরে আপনারা এরকম দুর্গাপূজার পোস্টার খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।